হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। পাম্বান ব্রিজ হলো এমন একটা ঐতিহাসিক ব্রিজ যা ভারতবর্ষের তামিলনাড়ুর মন্ডপম শহরের মূল শহর থেকে রামেশ্বরমকে আলাদা করে রেখেছে। অর্থাৎ এই ব্রিজ দিয়ে সরাসরি যোগাযোগ করা যায়, যার দুদিকে তেমন কিছুই নেই। দূরে দেখা পাচ্ছেন পাম্বান ব্রিজ রয়েছে, মোট তিনখানা ব্রিজ। একটা বাম দিকে রয়েছে দূরে বাসের চলাচলের জন্য, তারপরে পুরানো ব্রিজ, আর আমরা এখন চলেছি নতুন ব্রিজ দিকে। চলুন কিছু কথা জেনে নেবো এই ব্রিজ সম্বন্ধে। দর্শন করুন। চারিদিকে রয়েছে অসংখ্য ট্রলার মাছ ধরার। দেখুন দেখুন, আগেকার ছিল ব্রিজটার একটা ঐতিহ্য বলে দিই। আগেকার ব্রিজটা দেখুন, ব্রিজটা আসলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। পুরানো ব্রিজটা আর জলের রংটা দেখেছেন, অসাধারণ। দেখুন, এবার পুরানো ব্রিজটার ঐতিহ্য বলছি। এই পুরানো ব্রিজটা দেখছেন, মাঝখান থেকে এটা দুভাগে ভাগ করা হয়। যখন জাহাজ আসে ব্রিজটা উপর নিয়ে দুটো ভাগ হয়ে দুদিকে উঠে যায়, তার ফলে জাহাজ চলাচল করে। আর নতুন ব্রিজটা, এটা সিস্টেমটা পুরোটাই আলাদা, হাইড্রোলিক সিস্টেম। যখন হয়তো জাহাজ আসে পুরো ব্রিজটা উপরে উঠে যায়, এটা হাইড্রোলিক সিস্টেম। এটা নতুন ব্রিজ, এর সিস্টেমটা হাইড্রোলিক সিস্টেম। পাম্বান ব্রিজ, পাম্বান, এটা হাইড্রোলিক, পুরো রেল লাইন শুদ্ধ উঠে যায়। হ্যাঁ, আপনাদের দর্শন করালাম পাম্বান ব্রিজ। প্রিয় বন্ধুরা, আজ ভোর 3টের সময় স্টেশনে এসেছি। সকাল 6টায় ট্রেন ছেড়েছে রামেশ্বরম। আর এই সুন্দর দৃশ্য, প্রাণ জুড়ানো এই মোহিত দৃশ্য দেখতে দেখতে আমরা রামেশ্বরম ছেড়ে মূল ভূখণ্ড দিকে আসছি। প্রণালী ক্রস করে আপনাদের এই সৌন্দর্য দেখাচ্ছি। দূর থেকে বহু ট্যুরিস্ট এই সকালে এই দর্শন করছেন। অর্থাৎ তারা ওই বাস ব্রিজ থেকে ট্রেন যাতায়াত জার্নিটা মানে দর্শন করছে। আমরা এটা করতে সক্ষম হইনি, কারণ সময়ের কম থাকার জন্য। পরবর্তী সময়ে আমি এটাকে আবার দেখাবো যদি সম্ভব হয়। পাম্বান সেতু, যা পাম্বান ব্রিজ নামে পরিচিত, এই সেতুটি ভারতের রামেশ্বরম এর মণ্ডপম শহর থেকে রামেশ্বরমের মূল ভূখণ্ড জোড়া। মাঝখানে রয়েছে প্রণালী। অর্থাৎ এই সেতুটি এমনভাবে নির্মিত হয়েছে অনেক অসাধারণ আধুনিক টেকনোলজি দ্বারা। পুরানো সেতুটি দেখা পাচ্ছেন, এই যে অংশ দুধারে কিছু নেই, শুধু অনলি রেল লাইন, এবং বাস রোডটাও তাই। দুদিকে শুধু বাস যাওয়ার জায়গা। বাস রোডটা তবু অনেকটা প্রোটেকশন আছে, রেল লাইনটা শুধু অনলি রেল লাইন, আর কিচ্ছু নেই। আর এখানে ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহৃত হয় না, নর্মাল ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় এই সেতুটি পারাপারের জন্য। কোনো উপর দিয়ে কোনো ইলেকট্রিক লাইন কিছুই নেই। এই সেতুটি সম্বন্ধে যে তথ্য আপনাদেরকে দেব তা হলো 2025-এর 4 এপ্রিল এই সেতুটি উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয়। আর এই পুরানো সেতুটি 1914 সালে ব্রিটিশ শাসনামলে তৈরি হয়েছিল, যেটি এখন আমরা সামনে দেখা পাচ্ছি মাঝখানেরটি। এইটি তৈরি হয়েছিল 100 বছরের বেশি সময় ধরে। রোমাঞ্চকর রেলওয়ের অনুভূতি, যা বঙ্গোপসাগরের এই ঢেউয়ের মধ্যে দিয়ে ট্রেন চলাচল করতো। অর্থাৎ এমনও সময় হয়েছে ট্রেন যাওয়ার আগে পিছে আমরা ঢেউ দেখতে পেয়েছি। কখনো কখনো এই রেল লাইন ডুবেও যেত, এমন একটা রোমাঞ্চকর অনুভূতি ছিল 1988 সালে। তারপর এর পাশাপাশি সড়ক সেতুটি নির্মাণ করা হয়। পুরানো সেতুটি ছিল একটি ক্যান্টিলিভার ব্রিজ, যার মাঝখানের অংশ দুদিকে উঠে যেত এবং মাঝখানে জাহাজ চলাচল করতে পারত। আর নতুন ব্রিজটি একটি নতুন হাইড্রোলিক সিস্টেমের ব্রিজ, পুরো রেল লাইন সমেত ব্রিজটি উপরের দিকে উঠে যেত। তার ফলে উঠে যেত না, উঠে যায়, যার ফলে জাহাজ চলাচলের সুবিধা হয়। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা অনেকটা সময় অতিবাহিত করে ফেললাম। আপনাদেরকে অনেক সুন্দর একটা দৃশ্য আমি দর্শন করালাম। আজকের সকালটা ছিল অনেক সুন্দর। সমুদ্রের উপরে এই জার্নি, এক আইল্যান্ড থেকে মূল ভূখণ্ডে ফিরে আসার প্রণালী হয়ে অসাধারণ এই সুন্দর দৃশ্য অনবদ্যভাবে আপনাদের কাছে তুলে ধরছি। কাছে দূরে যে যেখানে আছেন সবাই দর্শন করবেন। সবাইকে রইল আমার এই রামেশ্বরম সেতু অর্থাৎ পাম্বান ব্রিজ দর্শন করার এক অনবদ্য অভিজ্ঞতা।
সবাই সুন্দরভাবে দর্শন করবেন। যদিও এখানে সেতুটি শেষ না, এরপরে আমরা সমুদ্রের উপরে মূল ভূখণ্ডের সামনের অংশে প্রবেশ করেছি। বাম ধারে এখনও চলছে, বাম হাত দিয়ে আর সমুদ্র হিমাচলের সমস্ত জলধারা বঙ্গোপসাগরের এই অনবদ্য রূপ দেখাতে দেখাতে চলেছি।